সবাইকে ওয়েলকাম জানাই আমাদের নতুন একটা ফ্রেশ ব্লগে। আর আজকে আমরা এসেছি ইকো পার্কে। এখন রয়েছে 4 নম্বর গেটের বাইরে দাঁড়িয়ে, তাই তো? হ্যাঁ, এখনো টিকিট কাটা হয়নি এখনো। তো এইদিকে টিকিট কাউন্টার, তো এইদিকে এখন টিকিট কাটবো। আর এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এবার। তো এখানে অনেকে আসছে। আর এখানে আমরা যখন এসেছিলাম আগে অনেক কিছু নতুন নতুন হচ্ছিল, তো এখন সব রেডি হয়ে গেছে পুরো। এখানে একটা নতুন একটা ব্রিজ হয়েছে, তো এখন জাস্ট অসাধারণ লাগছে দেখতে সবকিছু। আর হ্যাঁ, চলো দেখাও। আর পিছন দিকে ওই দেখো, ওটা হচ্ছে নতুন ব্রিজ হয়েছে। যতটা সম্ভব না আমি দেখালাম তোমাদেরকে। তোমরা যারা যারা ইকো পার্কে এসছো তারা তো সবাই জানো যে এখানে যে নতুন ব্রিজটা হয়েছে, লোকেশনটা আগে থেকে অনেক ভালো লাগছে, দারুণ লাগছে। অনেক ভালো। তো অনেকদিন পর আসলাম, তো অনেকদিন এক বছর আগে এসেছিলাম, মানে গত 2023-এ এসেছিলাম। তো এই বছর এসেছি, খুব ভালো লাগছে। তো এখন যাবো ভেতরের দিকে। চলো ভেতরে তোমাদের সবকিছু শেয়ার করবো। চলো ভিডিওটা আজকে কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো গাইস, এখন আমরা ঢুকে গেছি ভিতরে। আর দেখতে পাচ্ছ এই এখন মেকআপ করতে বসেছে। এখানে ভেতরে এসে কোথায় না ঘোরাঘুরি করবে। তো মেকআপ করতে এখন বসে গেছে পুরো। তো জানি না কখন ঘোরাঘুরি করবো। আর মেয়েরা এরকম করে, মেকআপ বলতে গেলে হচ্ছে খেয়েছিলাম তো তাই এখানে আসলাম, কিছুক্ষণ বসলাম, বসে খাওয়া দাওয়া করলাম কিছু। তো ওখান থেকে কিছু খাবার দাবার এনেছিলাম, টুকিটাকি কিছু কেক বিস্কুট এনেছিলাম, সেগুলো খেলাম। আর তারপরে অন্যবার যখন আমরা ইকো পার্কে এসেছি, আগে 2-3 বার এসেছি, তো তখন হচ্ছে আমরা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসতাম, কিন্তু এবছর নিয়ে আসিনি। কারণ না ওই আর ভালো লাগে না, ওই নিয়ে এসে পাতা আনো, বাটি আনো, চামচ আনো। তো তার জন্য দাদা ভাইকে বলেছি যে এখানে যে রেস্টুরেন্ট রয়েছে এখান থেকে হালকা করে কিছু একটা খেয়ে নেবো। তো এখানে এখন অনেকে এখন চলে এসেছে এখানে। আর এখানে 7 ওয়ান্ডার্স রয়েছে। 7 ওয়ান্ডারে যাবে তো? হ্যাঁ, যাবো। তারপরেও এখন কোথায় ঘোরাঘুরি করবে না, তাছাড়াও এখন সাজতে বসেছি, জানি না কোন ঘোরাঘুরি করবো। এমনি বেলা ছোট, এখন বাজে প্রায় 1:30টার মতো। এখন 1:30টার মতো বেজে গেছে পুরো। এখন 1:30টাই বাজে। আর আজকে ওয়েদারটা জাস্ট দারুণ, পুরো ঝলমল করছে ওয়েদার, দারুণ ওয়েদার। তো তার এখন লোকেশনটা দেখাই। দেখো আমরা এখন যে লোকেশনে রয়েছি, দেখো কি সুন্দর আমাদের চারিপাশের লোকেশন। দেখো কি সুন্দর, সব সবুজ সবুজ পুরো। আর দেখো পিছনে সব লোকজন বসে আছে, এখন খাওয়া দাওয়া করছে। আর দেখো ওই পাশে রয়েছে, আর এদিকটা রয়েছে দেখো ওইখানে একটা বাচ্চাদের পার্ক রয়েছে। ওই দিকটা ওই যে সব এখন দোলনা ফোলনা চড়ছে সব মেয়েরা এসে। তো জানি না ওরা করছে এরকম। তো আমার খুব ভালো লাগছে জায়গাটা, দেখো একবার গাইস। দেখো কি সুন্দর লাগছে এখানটা। তো পরিবেশটা আমার খুব ভালো লাগছে। তো এখানে জাস্ট বসে আছি। আর মরালি জানি না এখন কখন সাজগোজ কমপ্লিট হবে, কখন আমার সাথে বেরোবে এখান থেকে। যাবো ওদিকটা। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমার খুব ভালো লাগবে। চলো। তো এখন আমরা টিকিট কেটে চলে এসেছি 7 ওয়ান্ডারে। আর আমার পিছনের দিকে রয়েছে পিরামিড। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ্দুর উঠেছিল, সেটা কিন্তু তোমরা ওয়েদার দেখে বুঝতেই পারছো। তো এখানে এসে কতগুলো ফটো তুলে নিলাম। তো ফাইনালি এখন আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি 7 ওয়ান্ডারে। আর এখন রয়েছে আমরা তাজমহলের সামনে। এখানে প্রচুর তাজমহল, দেখো কত সুন্দর এখানে তাজমহল, প্রচুর লোকজন এসেছে। তো এখানে আমি আগেও এসেছি, তো আবারও এসেছি। তো খুব ভালো লাগছে অনেকদিন পর 7 ওয়ান্ডার্স এর মধ্যে এসে। তো দেখো লোকেশনটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা। আর ওখানে দেখো ওটা কি বলে একটা, জানো নামটা ভুলে গেছি আমি, আমি সঠিক বুঝতে পারছি না কি যেন, ওই যে হাতে মিলে রয়েছে। দেখো ওর সামনে এখন আমরা যাবো। তো দেখো এখানটা আমি লোকেশনটা একবার দেখাই তোমাদের, এক মিনিট। এখানে প্রচন্ড রোদ্দুর, আমি এখানে একটু ছায়া রয়েছে এখানটা। দেখো কি সুন্দর, দেখো লোকেশনটা জাস্ট আমার মন ভরে যাচ্ছে। দেখো সুন্দর লাগছে দেখতে। দেখো এখানে আবার কিসের এগুলো পিরামিড বলে মনে হচ্ছে, তাই না? পিরামিড না, হ্যাঁ না পিরামিড না, মমি না কি যেন বলে, মমি পিরামিড না কি এটা বল, আমি জানা আমি আগে শুনেছি বিষয়টা, আমি ভুলে যাচ্ছি। এই পিরামিডটা হচ্ছে ওইদিকে পিরামিড, ওই যে ওই যে পিরামিড দেখাচ্ছে, ওই যে পিরামিড দেখাচ্ছে। তো আমি হয়তো একটু আগে তোমার দেখিয়েছি, এরা মানে ওটা পিরামিডই হবে। হ্যাঁ, এটা হচ্ছে মমি পিরামিড। হ্যাঁ, মিশরের পিরামিড বলে তো। হ্যাঁ, ওটা মিশরের পিরামিড, এটা হচ্ছে মমি। আর ওই দূরে রয়েছে চীনের প্রাচীর, ঠিক আছে? ওই দূরটা চীনের প্রাচীর। বাট চীনে পাচ্ছিলে আমি ওদিকে এখন যাচ্ছি না, কারণ না ওই দিকটা প্রচুর সিঁড়ি রয়েছে। কারণ সিঁড়ি আমার কষ্ট হয়, প্রচন্ড কষ্ট হবে, তার জন্য এখন যাচ্ছি সামনের দিকে যাচ্ছি। তবে একটা নিয়ে আসো। আচ্ছা, এখন যাচ্ছি একটু সামনের দিকে। আর ওই যে দেখতে পাচ্ছ, দেখো মানে এখানে সব সেলফি তুলছে। আর এখানটা দেখো প্রচন্ড, যে তোমার এখানটা কি বলে বুঝতে পারছি, একটু দাঁড়া। দেখো একটু নিয়ে আসো ওটা। এই যে এইগুলো মমি না কি বলে আমি সঠিক বলতে পারবো না গাইস। তো তোমরা যদি জেনে রাখো তো অবশ্যই একটু জানিও আমাকে। তো আমি এটা বুঝতে পারলাম না। তাজমহলটা আমার জাস্ট অসাধারণ লাগলো, দেখো কি সুন্দর লাগছে দূর থেকে দেখতে। তাজমহল একটা আমরা মনে হচ্ছে একদম পুরো দিল্লিতে চলে এসেছে, একদম আগ্রাতে চলে এসেছে একদম। তো মনে হচ্ছে একদম তাজমহল, রিয়েল তাজমহল পুরো একদম লাগছে দেখে। হ্যাঁ, ওখানে আমরা প্রচুর ফটোশুট করেছি আজকে, মনের মজা করে ফটো তুলেছি, প্রচন্ড ফটোশুট করেছি। এখন যাচ্ছি সামনের দিকে যাচ্ছি এখন। ওই দেখো সামনে এখন ওইটা রয়েছে।
তো সামনে এখন ফটোশুট করবো, ভিডিও করবো। তো চলো সামনের দিকে এখন যাওয়া যাক, চলো। তো গাইজ আমরা এখন এখানে এসেছিলাম, তো দেখতে পাচ্ছি ওখানে প্রচুর ফটো তুললাম এখানে এসে। আর এখন আমরা যাচ্ছি ওইদিকে সেভেন ওয়ান্ডার্স মানে অনেকক্ষণ কাটিয়েছি এখানে এসে। তো এখানে সপ্তম আশ্চর্য যেখানে রয়েছে এটা, এখানে এসে অনেকক্ষণ সময় কাটালাম। আর ওদিকে দিদিভাই চলে যাচ্ছে, ওদিকে দেখো ওদিকে হাঁটা মারছে, বলছে এখান থেকে চলো। তো এখন ওদিকে যাচ্ছি এখন আমরা। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আর দেখো এখানে কত কিছু রয়েছে, এগুলো আমরা নাম টাম খুব একটা বলতে পারবো না, এইসব কিসব রয়েছে। তো ওইদিকে যাচ্ছি এখন, তো চলো ওদিকে যাওয়া যাক। আর ওখানে কোন অনেক কি রয়েছে, ওখানটা কি বলেন, ওদিকটা একটা কি রয়েছে, এটা 1 নম্বর গেটে, 1 নম্বর গেটে আইফেল টাওয়ার রয়েছে ওখানটা। তো দেখি আইফেল টাওয়ারে ওখানটা একবার যখন এসেছিলাম তখন একবার আইফেল টাওয়ারে একবারই গেছি ওখানে, না দুবার গেছিলাম, একবার খোলা ছিল একবার বন্ধ ছিল। এখানটা কিছু ঘর রয়েছে, বুঝতে পারছি না কিসের। আমি যাবো না ঘরে, এই ঘরে চলো, এখানটা কিছু ঘর রয়েছে, কি ঘর আমি বুঝতে পারছি না। চলো ভিতরে পুরো অন্ধকার, ভেতরে কি রয়েছে ভেতরে দেখা যাক, চলো। এটা তো ভেতরে কি অন্ধকার রয়েছে। আরে এগুলো সব ভুলে গেছি আমি, কি যেন বলে এগুলোকে। তো চলো দেখি ভেতরের দিকে ঢোকা যাক। দেখো এখানে ভেতরে আবার অন্ধকার রয়েছে। তো দেখি এখানে কি ডোন্ট টাচ মানে কোনো স্পর্শ করা বারণ এখানে লেখা রয়েছে। নো স্মোকিং। হ্যাঁ নো স্মোকিং, এখানে এমনি স্মোকিং এমনি অ্যালাউ নেই। হ্যাঁ আমি যতদূর জানি, তোমরা জানো কি জানি না। কি আছে না আছে দেখি। এটাই তোমার সেই ঘর। তো গাইস এখন আমরা চলে এসেছি ভিতরে, একটু ছমছম করছে। তো এখানে দেখো আমরা পুরো অন্ধকারের মধ্যে রয়ে গেছি। দেখো এখানে আবার কি সব রয়েছে, দেখো ওরে বাবা, এখানে আবার কি ভয় দেখাচ্ছে আবার। তো চলো দেখি সামনে, এখানে পুরো অন্ধকার, এখানে কিছু বুঝতে পারলো না ঘরের মধ্যে কি মানুষ দেখছি। এখানে একটা ঝর্ণা রয়েছে, খুব সুন্দর, দেখো ঝর্ণা করছে। চলো এখানে দেখা যাক কি রয়েছে। তো গাইস এখন যেটা এসে দেখতে পাচ্ছি, দেখো এখানে কি সুন্দর একটা ঝর্ণা পড়ছে। দেখো এখান থেকে জল চলে আসছে, দেখো এখানে ঝর্ণা জল এগিয়ে চলে আসছে। আর দিদিভাই এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখো দিদিভাই এখানে দাঁড়িয়ে রয়েছে। এর সামনে কিছু একটা বললাম কিছু ফটোশুট করো, তার জন্য সেখানে রয়েছে। কি এখানে ফটোশুট করবে না কিছু নাকি? আচ্ছা তাড়াতাড়ি করো। এই ঘরের মধ্যে পুরো অন্ধকারে কিচ্ছু বুঝতে পারলাম না কি হচ্ছে না হচ্ছে। নামটাকে ভুলে গেছি। আচ্ছা তাড়াতাড়ি দাঁড়াও। তো এখন আমরা তাজমহলের সামনে থেকে চলে আসলাম পিরামিডের দিকে। আর তাজমহলেতে আমরা প্রচুর ভিডিও করেছি, ফটো তুলেছি। আর তোমাদের দাদাভাই কিন্তু মনের মতো করে আমাকে আজকে অনেকগুলো ফটো তুলে দিয়েছে। তো এখন আমরা চলে আসলাম পিরামিডের সামনে, এখানে কিছু ফটো ভিডিও করার জন্য। আর আমার পা ব্যথা করছিল, তাই ভাবলাম যে এখানে একটুখানি বসে নিই। তারপর তোমাদের দাদাভাই আমাকে বলছিল কি চলো ওদিকটায় চলো। আর দুপুরবেলাও যেহেতু হয়ে গেছিলো, তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া করতে হবে। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম 2 নম্বর গেটের দিকে। আর পিছন দিকে দেখতেই পাচ্ছ রয়েছে একটা রেস্টুরেন্ট। তো এখান থেকে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু সেরে নেব। আর সকালবেলা তো আমরা হালকা করে টিফিন করেছিলাম, যেটা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। তো এখন খাওয়া দাওয়া করে নিয়ে অনেকটা দুপুরও হয়ে গেছে। আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিল। তো খাবার অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের দেখো হাতে চলে এসছে 2টো এগ রোল। আর এগ রোলটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে এসেছি ঝিলের পাড়ে। তো দেখো বিকেলের ওয়েদারটা এত সুন্দর লাগছে। আর সারাদিন আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল, পুরো রোদ ঝলমলে একটা ওয়েদার ছিল। আর এদিকে আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, কত সুন্দর দেখতে লাগছে। আর পাশে যে ঝিলটা দেখছি এখানে কিন্তু বোটিং হয়। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি ঝিলের সামনে। তো এটা হচ্ছে 2 নম্বর গেটের সামনে আসতে হয়, এটা হচ্ছে ঝিল ইকো পার্কের। তো এখন আমরা এখানে এসে আমরা যাবো একটু আইফেল টাওয়ার দিকে। তো আমি জানি না ওখানে এখন ঢুকতে দেয় কিনা, আগে যখন প্রথমবার এসেছিলাম তখন ওখানে ঢুকতে দিত। তো তুমি যাবে ওদিকে? আচ্ছা ও যাবে, দিদিভাই বলছি যাবে। তো এখনো ঠান্ডা লাগছে, তার জন্য সোয়েটার ফোটা পড়েছে। বাট আমরা এখন ঠান্ডা সেরকম ভাবে লাগছে না বলে এখন কিছু পরিনি, একটা জ্যাকেট নিয়ে এনেছি, শুধু জ্যাকেটটা পরবো যাওয়ার সময়। তো দেখো এখানে খুব সুন্দরভাবে বোটিং হচ্ছে এখানটা। এখানে বোটিং করছি মানুষ, আমরা উঠিনি এখানে, আমাদের ভয় লাগে তার জন্য বোটিং করি না। তো এখন আমরা যাবো ওদিকে। বোটিং করি না, মেন কথা হচ্ছে আমি সাঁতার জানি না, তার জন্য তোমাদের দাদাভাই কোনো রিস্ক নিতে চায় না। আমি মোটামুটি যাওয়া জানি, ও একেবারে আমি একদমই জানি না, তার জন্য রিস্ক নিতে চায় না। বোটিং বাদ এখানে আছে, এখানে ঘোরাফেরা এটাই ভালো, মজা লাগে, খাওয়া দাওয়া ঘোরাফেরা এটাই হচ্ছে মেন হচ্ছে বাঙালির উদ্দেশ্য। আর তার জন্য আমরা চলে এসেছি ইকো পার্কে, তার জন্য এখানে হচ্ছে খাওয়া দাওয়া ঘোরাফেরা এরা হয়। তো এখন আমরা যাচ্ছি তো ওদিকটা যাবো। আর এখন দেখতে পাচ্ছি ওই যে একটা চূড়া মতো দেখা যাচ্ছে, অনেকটা দূর এখন এখান থেকে। তো এখন যাচ্ছি ওদিকে। আর এখানে প্রচুর লোকজন আছে, দেখো লোকেশনটা কত মানে দেখো সন্দেহ হয়ে আসছে, দেখো কালো কালো আসছে কিরকম, দেখো প্রচুর লোকজন চলে এসছে এখানটা। আর দিদিভাই এখানে গাড়ি রয়েছে অনেকক্ষণ ধরে, তো আমাকে বলছে অনেকক্ষণ ধরে বলছে ওখানে চলো ওখানে চলো। বা এখানে খাওয়া দাওয়া করে এখন এখানে দাঁড়ালাম। তো চলো এখন ওদিকে যাওয়া যাক। আর চলো ওখানে গিয়ে চলো দেখা হচ্ছে।
তো এখন আমরা ঝিলের পাড় থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম অন্য সাইডে। আর বিকেলবেলায় পরিবেশটা এত সুন্দর লাগছিল, যেহেতু রোদ্দুরটা অনেকটা কমে এসছিল। আর এবারে এখানে এসে দেখলাম রোজ গার্ডেনে যে রোজগুলো হয় সেই গাছগুলো কিন্তু কেটে দিয়েছে। আর এই সাইডে দেখো একটা অন্য ধরনের ফুল হয়েছে, যেগুলোর নাম তো আমি সঠিক জানি না, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। তো এখন সন্ধ্যা এসছে, আর এখন আমরা ভাবছিলাম যে ওদিকটা যাবো। বলছিলাম একটু আগে যে আইফেল টাওয়ারে ওখানটা যাবো, কিন্তু ওদিকটা ভাবছি এখন আর যাবো না, কেননা এখন সন্ধ্যা এসছে পুরো। তো এখন দেখো লাইট ফাইট চলে গেছে এখানে পুরো সবকিছু। তো এখন সন্ধ্যা এসছে প্রথম কথা, তারপরে এখন ওখানে ঢুকতে দেবে কিনা তার সেটাও গ্যারান্টি নেই। যে আমরা আগেবার যখন এসেছিলাম তখন মানে ঢুকতে দেয়নি, তো এখন ঢুকতে দেবে কিনা, অত দূর গিয়ে আবার ফিরে আসবো এতটা। তো অ্যাকচুয়ালি তারপর ওই যার জন্য গেলাম না আর। তো এখন যে যাবো একটুখানি সামনের দিকে, দেখি কোনো কিছু ঝর্ণা ফর্ণা যদি থাকে তো সেখানে যাবো, কিছু ওর ফটো ফটো তুলবো। আজকে মেন এসছি কিছু ফটোশুট করতে, তার জন্য আজকে ভিডিও করছি, কিন্তু একটু কম করেছি। তো যেটুকু করেছি সবই শেয়ার করেছি। তো এখন একটু সামনের দিকে যাবো, যদি কিছু ঝর্ণা ফর্ণা থাকে আর ওখানে যদি কিছু দেখার থাকে তো অবশ্যই শেয়ার করে দেবো। তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই ইকো পার্কের যে ঝর্ণাগুলো রয়েছে সেই ফোয়ারাগুলো কিন্তু চালু করে দিয়েছে। আর লাইটিংয়ে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আর জানো তো, আমরা অন্যান্য বছর কিন্তু এই ফোয়ারার সামনে দাঁড়িয়ে প্রচুর ফটো তুলি, কিন্তু এবছর যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো তাই সেভাবে কিন্তু ফটো তুলতে পারিনি। তো যাই হোক, এখন কিন্তু আমরা 2 নম্বর গেট থেকে এক্সিট হয়ে গেছি। আর এক্সিট হওয়ার সময় দেখি এখানে কফি করেছে, তাই একটু গরম গরম কফি খেয়ে নিলাম। তো তারপর কিন্তু আমরা ফাইনালি আমাদের বারাসাতে চলে এসেছি। তো বারাসাতে নেমে কিন্তু চলে আসলাম এখানে বিরিয়ানি নিতে। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে এখানে আমরা বসে খাওয়া দাওয়া করে তারপর বাড়ির জন্য নিয়ে যাব, কিন্তু বাড়ি ফিরতে এতটাই লেট হয়ে গেছিলো, রাস্তায় এতটাই জ্যাম ছিল, তার জন্য ভাবলাম যে এখান থেকে পার্সেল করে নিয়ে যাই, বাড়িতে গিয়ে সবাই মিলে ফ্রেশ হয়ে একবারে বসে খাবো। তো তার জন্য কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছি 4 প্লেট চিকেন বিরিয়ানি। আর এই দোকানে বিরিয়ানিটা খেতে এত টেস্টি করে, তার সাথে কিন্তু কোয়ান্টিটি অনেকটাই দেয়। তো চলো আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো এখন চলে এসেছি বাড়িতে। তো দেখতে পাচ্ছ এখনো ড্রেস চেঞ্জ করিনি, তো এখন ড্রেস চেঞ্জ করবো। তো আজকে প্রচুর ঘোরাফেরা হলো, খুব আনন্দ হলো। তো আজকে আর খুব টায়ার্ড হয়ে গেছি এখন আমরা। তো আজকে বাড়িতে আসতে প্রায় পুরো 2 ঘন্টা মতো লেগে গেছে। হ্যাঁ, 2-2.5 এখন ঘন্টা বাজে মতো 11টা। হয়ে গেছে, পুরো এখন 11টা বেজে গেছে। আর এত জ্যাম ছিল মানে এয়ারপোর্টে জাস্ট এত বলার জ্যাম, মতো না। মানে মানে গাড়িতে ঢিক ঢিক করে এগোচ্ছে। মানে একটু যাচ্ছি একটু মানে থামছি, মানে ঠিক বলার মতো বিষয় না। তো এখন খুবই টায়ার্ড, আমরা এখন খেতে বসে যাবো। আর দেখলে তো কি নিয়ে আসলাম আসার সময়, চিকেন তো বিরিয়ানি চিকেন দারুণ বিরিয়ানি করে নিয়ে আসার সময় নিয়ে চলে আসলাম। তো এখন আমরা বসে বসে খাবো, খেতে ঘুমিয়ে পড়বো। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে সবাইকে। ঠিক তো আছে চলো, চলো আজকে সবাইকে গুড সবাইকে নাইট, গুড নাইট, সবাইকে টাটা। ভালো থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।